আমরা চলে এসেছি এখন মুর্শিদাবাদে। Hey guys, good morning and welcome back to a new vlog. আজকের হলো সানডে আর বাইরেটা দেখে বুঝতে পারছো তো পুরো অন্ধকার, কিন্তু এখন বাজছে, তারাও বলছি এই দেখো এখন বাজছে 4:45। আমি ঘুম থেকে উঠেছি 3টের সময়, প্রচুর রান্না বান্না করেছি, রেডি করেছি। টাইটেল দেখে তো বুঝতেই পারছো আজকে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি? মুর্শিদাবাদ। একটু শীতের আমেজ পড়েছে আর আমরাও চলে যাচ্ছি ঘুরতে। আগের সপ্তাহে ছিল কার্তিক পুজোর অনুষ্ঠান আর এই সপ্তাহে যাচ্ছি ঘুরতে। তো আজকের ব্লগটা সারাদিন ভীষণ ইন্টারেস্টিং হচ্ছে আর তোমাদেরকে সাথে নিয়ে আমি ঘুরবো আজকে। তো চলো দেখতে থাকো। নিচে গাড়ি এসে দাঁড়িয়ে পড়েছে, আমি এখন পুরো রেডি হইনি, শুধু একটু মেকআপটা করে নিয়েছি, এবার বেরোবো। চলো এবার বাকি ব্লগ আমি গাড়িতে উঠে কন্টিনিউ করব। আর কি কি খাবার রান্না করেছি সেগুলো তোমাদের দেখাবো। 3টে থেকে উঠে রান্না করেছি, 11টার সময় ঘুমাতে গেছি, ঠিকমতো ঘুমও হয়নি। আপাতত গাড়িতে উঠি, সবাই আমার জন্য নিচে ওয়েট করছে। আস্তে আস্তে ভোরের আলো ফুটছে, কিন্তু রাস্তা প্রচণ্ড কুয়াশা। মানে এখানে আমি ক্যামেরাতে অতটা হয়তো বোঝাতে পারছি না, কুয়াশা মারাত্মক ভর্তি। তো সবার দুটো দুটো করে হয়ে যাবে। চা বানিয়ে এনেছি, চা খাচ্ছি বারবার করে। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. আমরা চলে এসেছি এখন মুর্শিদাবাদে। এখন বাজছে 9:15। আমার ঠান্ডা লাগছে। এখন আমরা চলে এসেছি বহরমপুরে আর আমরা যাচ্ছি এখন সাইট সিন করতে। আমাদের গাড়ি ছেড়েছিল 4:45টার সময় আর আমরা এসে পৌঁছেছি এখন 11টা। প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা জার্নি করে এসে পৌঁছেছি। চলো টোটোর পিছন দিক করে বসেছে। আবার সুরঙ্গ পথ, এটা সুরঙ্গ পথটা যেটা তোমার বন্ধ হয়ে গেছে 2000 সালে যে বন্যাটা এসেছিল, বন্যার সময় মানে জল ঢুকে যাওয়ার ফলে ওইটাকে পাঁচিল দিয়ে ভিতর থেকে বন্ধ করা হয়েছে, জলটা এদিকে না উঠে চলে আসে। আগে ওই সুরঙ্গ পথ দিয়ে এখানে মানে এই কাঠগোলাতে নেমে জগৎসেটের বাড়িতে উঠা যেত। সেই সুরঙ্গ পথ জগৎসেটের বাড়িতেও আছে, একই লাইনে মাটির নিচে 1 কিলোমিটার মাটির নিচে আছে। মানে জগৎসেটের বাড়ি থেকে কাঠগোলা বাড়ি আসতে পুরো 1 কিলোমিটার। 500 টাকা, 510 টাকা নেন।
এই সামনে যে হলুদ বাড়িটা দেখা যাচ্ছে এটা হলো কাঠগোলা বাগান বাড়ি। আমরা যাব এখন এরই ভেতরে। এইটা হলো সেই সুড়ঙ্গ পথ, যে সুড়ঙ্গ পথ জগৎ শেঠের বাড়ির সাথে যুক্ত হয়েছে। এইটাই হলো কাঠগোলা বাগান বাড়ি, কিন্তু এর ভেতরটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, এই কারণে ভেতরে ফটো ভিডিও তোলা নিষেধ। আর মুর্শিদাবাদের না প্রত্যেকটা জায়গায় মানে পুরো এই মিউজিয়ামগুলো ভর্তি, সব জায়গায় বাগান নবাবিয়ানা এই সবগুলো রয়েছে সব জায়গায়, তাই ফটো ভিডিও তোলা নিষেধ। মুর্শিদাবাদের কোনায় কোনায় একদম পুরো ইতিহাস ছড়িয়ে রয়েছে। আর এই বাগান বাড়ির সামনেই দেখো এত সুন্দর একটা পুকুর। এই একটা বিচ্ছু ছেলে সবসময় গিয়ে বাচ্চা নন্দন কান্নাকাটি করে। এই ওখানে কিন্তু হনুমান ভর্তি, তোর জামা টেনে নিয়ে চলে যাবে। ভালো লাগলে পড়বে। এটা হলো জগৎ শেঠের বাড়ি। এই বাড়িতে আমরা এখন ঢুকছি, যেটা হলো এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। এখানকার সব জায়গায় ঢুকতে গেলেই টিকিট কাটতে হয়, কোথাও 10 টাকা 20 টাকা কোথাও 25 টাকা এরকম করে টিকিট রয়েছে। আর ওই কাঠগোলা বাগান বাড়িতে যে আমরা সুড়ঙ্গ পথটা দেখলাম, এই সুড়ঙ্গ পথটা এই জগৎ শেঠের বাড়ির সাথে কানেক্টেড রয়েছে। এটা হলো মির্জাফরের পরিবারের সবার সমাধিসৌধ এখানে রয়েছে। ইভেন মির্জাফরের নিজেরও রয়েছে। টোটাল এখনও অবধি 1100 জনের সমাধি করা হয়েছে। আর এমনিতে এখনও যারা মারা যায় ওই মির্জাফর পরিবারে, তাদের সবাইকে এখানেই সমাধি দেওয়া হয়। বাড়িটা বছরে 10টা দিন খোলা থাকে, মহরমের টাইমে সারা বছর বন্ধ থাকে। এই লোকটা তৈরি করেছিল নবাব ফ্রাইজুন যা, হুমায়ুন যার ছেলে, মারা গেল 1881 সালে। ব্রিটিশ অধীনে নবাবী 43 বছর পেয়েছিল। ফার্স্ট হুমায়ুন যা, তার ছেলের কবর নবাব ফ্রাইজুন যা। সামনে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হলো মির্জাফরের নিজস্ব মসজিদ। এখানে আসতো মির্জাফর নামাজ পড়তে। আমাদের সাইট সিন করা কমপ্লিট। সাইট সিন করে এখন বাজছে 1:30। আমরা এসি খেতে, তো চলো খেতে ঢুকবো। এবার কী খাবার পাওয়া যায় দেখি। আমরা যে হোটেলে সেদিনকে খেয়েছিলাম এটা হলো সেখানকার মেনু কার্ড। এটা হলো হাজারদুয়ারির একদম কাছেই এই হোটেলটা। আমি নিয়েছিলাম ভেজ থালি। আর ভেজ থালিতে কী কী আছে দেখে নাও। ভাত দিয়েছে, পাঁপড় ভাজা, শসা, লেবু, আর রয়েছে এখানে আচার দিয়েছে, এটা আলু পটলের তরকারি, এটা একটা শাক, আর আলু ভাজা, পটল ভাজা, ডাল, ও এখানে পেঁয়াজও আছে একটা। আমরা এখন চলে এসেছি হাজারদুয়ারি দেখতে, মুর্শিদাবাদের যেটা মেন আকর্ষণ সেটাই।
কিন্তু আমি তোমাদের সাথে ভেতরটা শেয়ার করতে পারবো না, শুধু বাইরেটাই দেখাতে পারি। এখানে ঢুকতে আমাদের লেগেছে 25 টাকা করে টিকিট। আর ভেতরটা অসম্ভব সুন্দর, মানে বাকি যতগুলো দেখেছি তার মধ্যে এইটা দেখে একটা আলাদাই তৃপ্তি। আমরা এখন উঠে গেছি গাড়িতে, হাজারদুয়ারি থেকে ঘুরে চলে এসেছি। হাজারদুয়ারির ভেতরে কোনো রকম ক্লিপ নিতে পারিনি, তার কারণ হলো ওখানে ক্যামেরা নিয়ে ঢোকা বারণ। কিন্তু যেটা আছে সেটা আমি বলছি, সব রাজাদের মানে সব জিনিসপত্র রয়েছে, তাদের ইউজ করা ড্রেস, তারপরে সব তলোয়ার, সব কিছুই আছে। আর আমরা সাডেনলি প্ল্যান করে ফেললাম যে মায়াপুর যাব বলে। তো যেহেতু এই পথেই বাড়ি যাচ্ছি, তো একবার মায়াপুর যাব, এখন অনেকটাই মানে রাত হয়ে যাবে, তো চলো যেতে থাকি। আমরা এখন চলে এসেছি মায়াপুরে। আমরা হাজারদুয়ারি থেকে বেরিয়েছিলাম মোটামুটি 3:30-4টে নাগাদ, আর এখন এসে পৌঁছেছি 7টা বাজতে যাচ্ছে। এখন এসে পৌঁছেছি, একটু জাস্ট রাধাকৃষ্ণকে দর্শন করব, করে বেরিয়ে যাব আমাদের আর একটা জায়গায় যাওয়ার কথা, একটা রিলেটিভের বাড়ি। তো দেখা যাক কতটা কি করতে পারি। আমরা যাচ্ছি এখন আমার বরজেঠুর বাড়িতে, আর বিকাশ সেই জন্য হাতে করে মিষ্টি গিফট সব নিয়ে বসে আছে। এটা হলো জেঠুর বাড়ি থেকে আসার সময়। আমরা টাটা করতে করতে বাড়ি আসছি, তখন প্রায় রাত্রি 10:30 মতো বেজে গেছে। আর জেঠুর বাড়িতে যে ক্লিপগুলো তুলেছিলাম সেগুলো কোনোভাবে ডিলিট হয়ে গেছে, তাই সেগুলো আর আপলোড করতে পারলাম না। আর এই যে আমরা এসে সবে পৌঁছেছি, সেটা হলো রাত্রি 1:30টা। আর ওদের বাড়িতে একটা প্রোগ্রাম ছিল বলে ওখানে মা আর বাবা দুজনেই ছিল। তো মা আমাদের সাথে চলে আসে, পাপা এসেছিল পরের দিনকে। নাও জুতো ক্যারি ব্যাগে নিচ্ছি কেন? সবই তো গুছিয়ে বলেছিলাম নিতে, ও হাতে করে করে নিয়ে এসছে। তুমি এই জলপাইটা আমার হাতে দাও, পানি ফলটা, চাবিটা খোলো দেখি, পানি ফলটা আমার হাতে দাও। চাবি কই? চাবিটা বিকাশের হাতে নিয়ে নাও, বিকাশের যাও গিয়ে নিয়ে নাও। ও বিকাশ, চাবিটা দাও। এই আসলাম, তন্ময় আসিব। গুড নাইট। কোনটা খুলতে পারবে? কোনটা? এইটা, এইটা হ্যাঁ খুলতে পারবে। কেন পারবো? বাকি এন্ডিং ভিডিওটা আমি এখন কন্টিনিউ করছি, তার কারণ হলো কালকের রাত্রিবেলা আমরা ফিরেছি 1:30টার সময়। আমার আর কোনো এনার্জি ছিল না,
জাস্ট ছোটো ছোটো কিছু ক্লিপ তুলে রেখেছিলাম। দেখলে বাড়ি ঢুকছি মানে সবাই গাড়ির মধ্যে ঘুমাচ্ছে, খুবই খারাপ অবস্থা। মানে যেহেতু ভোরবেলা উঠেছি, যে হ্যাঁ 8টা 9টায় বেরিয়েছি, 1:30টার সময় ঢুকেছি, ঠিক আছে একদম পুরো। আমি তো উঠেছিলাম কালকে 3টের সময়, বিকাশ উঠেছিল 4টেই, সবাই এরকম করে উঠেছে, ভীষণ কষ্ট হয়ে গেছিলো। তো আজকের আমি এখন তাই ভিডিও করছি। তো আজকের মতো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যেও, আর একটা করে কমেন্ট করো। তো আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা।